কোনো বাবা যদি তার সন্তানকে ঠকায়, এই বাবাকে আল্লাহ জান্নাত দিবেন না। কোনো ভাই যদি তার ভাইকে ঠকায়, ভাই যদি তার বোনকে ঠকায়, আল্লাহ রসুল বলেছে এই ভাইকে আল্লাহ জান্নাত দিবেন না। এ কারণে এই হাদিসটা আমাদের বাস্তব জীবনে দরকার। একদিন আসলে আমাদের জীবন শেষ হয়ে যাবে। আমরা আজকে যাদের বাড়িতে থাকি, যাদের জায়গার উপর আমরা বসবাস করি, যাদের সম্পদ আমরা ভোগ করতেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বাবা যতদিন জীবিত আছে ততদিন এই সম্পদের মালিক কোনো সন্তান হতে পারবে না। বাবা মারা গেছে, তাহলে সন্তানরা এই সম্পত্তির মালিক হবে। এখন বাবা যদি মনে করে যে আমি মরে যাওয়ার পর আমার সন্তানেরা আমার মেয়ের উপর জুলুম করবে, আমার সন্তানদের প্রতি জুলুম করবে, এখন আমি আমার এই সম্পদটাকে বন্টন করে দিয়ে যাই। হাদিসে এসেছে, ফিকহের কিতাবে এসেছে, কিছু শর্ত দিয়েছে আল্লাহ রসুল। এই শর্তগুলা মেনে বাবা তার সন্তানকে সম্পদ দিয়ে যেতে পারবে, কিন্তু নিজের নামে রাখতে হবে আগে।